Xiaomi Redmi Note সিরিজ। এই সিরিজটা একসময় ছিল একেবারেই বাজেট ওরিয়েন্টেড, বাট ধীরে ধীরে Xiaomi এগুলোতে এত ফিচার প্যাক করা শুরু করেছে, এটা এখন একেবারে আপার মিড রেঞ্জ লেভেলে চলে গেছে। স্পেশালি আজকে আমাদের স্টুডিওতে থাকা এই Redmi Note 13 Pro, এই ডিভাইসটাকে আসলে কোনোভাবেই বলা যাবে না কোনো বাজেট ওরিয়েন্টেড, একেবারে এন্ট্রি বাজেটের কোনো ফোন। বিকজ এটা যেমন প্রাইসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ইনক্রিজ হয়েছে, কিছুটা না অনেকটা ইনক্রিজ হয়েছে, অনেকটা আপার মিড রেঞ্জের প্রাইসিং করা হয়েছে। একই সাথে এই ফোনটার যে ডিজাইন অ্যান্ড ওভারঅল ফিচার্স সব মিলিয়ে এটা কিন্তু এখন মানে বলতে গেলে সম্পূর্ণ অন্য লিগের একটা ফোন। তো চলুন আজকের ভিডিওতে, যেহেতু ফোনটা মাত্র আমাদের হাতে এসেছে, তো আনবক্স করব এবং আমার ফার্স্ট ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক এন্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ, এবং তাদের কাছে আপনারা এই রেডমি নোট 13 প্রো থেকে শুরু করে আরও বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন বা গ্যাজেটস পেয়ে যাবেন সুলভ মূল্যে। তাদের সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। অলরাইট, তো এই হচ্ছে Xiaomi Redmi Note 13 Pro এর বক্স। তো বক্সটা যেমনটা দেখতে পাচ্ছেন, এটা চাইনিজ ভেরিয়েন্ট, এবং বক্সটা ওপেন করে প্রথমে আপনারা একটা এনভেলপ পাবেন, যার ভেতরে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজ রয়েছে, যেমন একটা সিম ইজেকশন টুল, কিছু পেপার ওয়ার্ক এবং এই বিউটিফুল লুকিং সিলিকন কেস। দেন আমরা পাচ্ছি ফোনটা, এবং আমাদের যে রিভিউ ইউনিট সেটা হোয়াইট কালারের। আর এর পরের কম্পার্টমেন্টে আমরা পাবো 67 ওয়াটের একটি চার্জার আর টাইপ সি কেবল। তো এই ছিল বেসিক্যালি বক্সে। এবার চলুন ফোনের ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক। তো ভিডিও শুরুতে যেটা বলছিলাম যে একসময় যে রেডমি ছিল একেবারে বাজেট ওরিয়েন্টেড ফোন, এখন কিন্তু সেটা অনেকটাই আপার মিড রেঞ্জের ডিজাইন আপনারা এখানে পাচ্ছেন, এবং বিল্ড কোয়ালিটিতে এটা নো কম্প্রোমাইজ বলতে পারেন অনেকটা। আর এই হোয়াইট কালারে আপনারা নিচের দিকে কিছু প্যাটার্ন দেখতে পাবেন অনেকটা সিরামিকের মতো। তো এটা কিন্তু ফোনটাকে একটা ডিফারেন্ট ক্যারেক্টার দিয়েছে আমি বলবো। কিছুদিন আগে আমি হুয়াওয়ের যেই P50 Pro রিভিউ করেছিলাম, সেটাতে পার্ল একটা ডিজাইন ছিল। এটাতে পুরোটাতে সেরকম ডিজাইন নেই, বাট কিছুটা আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি। বাট এটার যে অন্যান্য কালারগুলো রয়েছে, অর্থাৎ ব্লু, গ্রিন বা ব্ল্যাক, সেগুলোতে কিন্তু আপনারা এই প্যাটার্নটা দেখতে পাবেন না। এছাড়া ফোনটির একটি হাইলাইটিং ফিচার হচ্ছে এতে থাকা প্রাইমারি 200 মেগাপিক্সেলের যে ক্যামেরা সেটা, আর এর সাথে আপনারা পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফ্রন্টের যে ক্যামেরা সেটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ক্যামেরা সেকশনেও মোটামুটি বলতে পারেন যে তেমন কোনো কম্প্রোমাইজ এখানে থাকছে না। বাট ফোনটার বিল্ড নিয়ে যদি বলি, ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে অ্যামেজিং লেগেছে, এবং এটা হাতে ধরেই আপনি বুঝতে পারবেন যে এটা একটা প্রিমিয়াম ফোন। এবং এই সাদা ভেরিয়েন্টের স্পেশালি আমি যদি সাইড বাম্পারের কথা বলি, সাইড বাম্পারটা কিন্তু বেশ চমৎকার, এবং এটাতে একটা ব্রাশড ফিল দেওয়া হয়েছে, এবং এটা পুরোটা ফ্ল্যাট। সো অনেকটা আইফোন টাইপের একটা ফিল আসছে, বা নাথিং ফোন টাইপের একটা ফিল আপনারা এই ফোনে পাবেন। আর তাছাড়া এতে কিন্তু আইও পোর্টসে ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে। আপনারা যদি ওপরের দিকে আসেন, এখানে আয়ার ব্লাস্টারের পাশাপাশি এই বা সাইডে এখনও পর্যন্ত ধরে রাখা হয়েছে 3.5 mm হেডফোন জ্যাক পোর্ট। এবং শুধু তাই না, এটা কিন্তু 24 বিট অডিও আউটপুট আপনাকে দেবে। সো আপনারা যারা অডিও ফাইল রয়েছেন, যদিও এটা 24 বিটে হয়তো তাদের জন্য সাফিসিয়েন্ট এনাফ না, বাট স্টিল এটা আপনাকে বেটার অডিও প্রোভাইড করবে যে কোনো মানে কম দামি যে ফোনগুলোতে আমরা 3.5 mm হেডফোন জ্যাক পোর্ট দেখি সেগুলোর তুলনায়। এছাড়া অন্যান্য আয়োপোর্টসের কথা যদি বলি, এখানে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, যেটা বটমের যে স্পিকার সেটার সাথে মিলে স্টিরিও সাউন্ড আপনাকে প্রোভাইড করবে। আর এছাড়া এখানে আপনারা বটমে আরও পাচ্ছেন একটি সিম ট্রে, যেখানে আপনারা Xiaomiর অন্যান্য মি লাইন আপের যে আপার মিড রেঞ্জ ফোনগুলো রয়েছে সেগুলোর মতো কোনো রকম স্টোরেজ আপগ্রেডের অপশন পাচ্ছেন না। অর্থাৎ এখানে আপনারা ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন, বাট নো মাইক্রো এসডি কার্ড সাপোর্ট। দেন আমরা যদি এই টাইপ সি পোর্টের কথা বলি, এটাতে 67 ওয়াট পর্যন্ত ফাস্টার চার্জিং রয়েছে, এবং এতে কিন্তু আপনারা 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিও পাচ্ছেন। সো এই বিশাল সাইজের ব্যাটারি ফুল চার্জ করতে কিন্তু এটা সময় নেবে 40 মিনিটসের মতো। এবং যদিও আমি এটা একেবারে টেস্ট করতে পেরেছি, এটা সত্যি কথা বলতে না, বিকজ ফোনটা একেবারে কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেলেন যে বক্স থেকে মাত্র বের করেছি। তো এটার ফুল ব্যাটারি ড্রেইন করে 0 থেকে একেবারে 100%-এ এখনও পর্যন্ত একবারও চার্জ করার সুযোগ আমার হয়নি। আশা করি সামনে এটার ফুল রিভিউ নিয়ে আসলে তখন এই ব্যাপারে আপনাদেরকে একটা ডিটেল আইডিয়া দিতে পারবো। এছাড়া রাইট সাইডের বেশ কনভিনিয়েন্ট পজিশনে পাওয়ার বাটন রয়েছে। এছাড়া ওপরের দিকে যে ভলিউম রকার, এটাও রিচ করা খুব একটা কঠিন হয়নি আমার কাছে। আর লেফট সাইডে তেমন কিছু থাকছে না। তো সব মিলিয়ে বিল্ড কোয়ালিটিতে অ্যাটলিস্ট আমার মনে হয় যে এই ফোনটা যেই বাজেট রেঞ্জে লঞ্চ হয়েছে, যদিও আগের থেকে রেডমি লাইন আপের ফোনগুলো থেকে এটার প্রাইস কিছুটা বেশি, বাট আই থিঙ্ক ইটস ওয়েল ওয়ার্থ ইট, বিকজ ইট সিমস লাইক এ ভেরি ওয়েল বিল্ড ফোন। দেন আমরা যদি ফ্রন্টে চলে আসি, এখানেও আপনারা বেশ অবাক হবেন যে এর বেজেল কতটা ন্যারো, এবং এখানে কিন্তু একেবারে
সিমেট্রিক্যাল বেজেল রয়েছে এরকম বলবো না, দুই সাইডের বেজেল যথেষ্ট ন্যারো, বটম এবং আপার পোর্শনে কিছুটা মানে বড় বেজেল রয়েছে সাইডের তুলনায়, যেটা একটু সারপ্রাইজিং। নর্মালি আমরা দেখি যে সাইড বেজেল আপার পোর্শন থেকে একটু বড় থাকে বা বটম চিনটা বড় থাকে সাধারণত মিড রেঞ্জ মার্কেটের ফোনগুলোতে, বাট এটাতে যেহেতু উপরের এবং নিচের বেজেলটা প্রায় সমান এবং দুই সাইডের বেজেল সমান, সো এটাতে একটা সিমেট্রিক্যাল ফিল আপনারা পাবেন। এবং মাঝখানে রয়েছে পাঞ্চল কাটআউট, যেটাতে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এই ক্যামেরার সাইজটা আমার কাছে মনে হয় যে এই ফোনের যে ক্যালিবার বা ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এটার সাথে এটা একটু বড় হয়ে গেছে, চাইলে Xiaomi এটা আর একটু ছোট করতে পারতো, কারণ তাদের অনেক এর থেকেও কম দামি ফোনেও কিন্তু আমরা দেখেছি তারা এর চেয়ে ছোট ক্যামেরা মডিউল ব্যবহার করেছে। তো এই ব্যাপারটা ছাড়া ডিজাইন নিয়ে সত্যি বলতে আমার একেবারে জিরো কমপ্লেন, এবং আমি এটা নেগলিজিবলই মনে করি। আর ওভারঅল আমার কাছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ওয়াইজ ফোনটা 10/10 পাওয়ার যোগ্য। এরপর ডিসপ্লে স্পেক্স নিয়ে যদি বলি, এটার ডিসপ্লে স্পেক্সও কিন্তু একেবারে টপ অফ দ্য লাইন বলতে পারেন। এটাতে আপনারা 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে ব্রাইটনেস রয়েছে 1800 নিটস। সো ডিরেক্ট সানলাইটে অ্যাটলিস্ট কোনো রকম ইস্যুস হবে না। আর এটাতে কিন্তু আপনারা 120 হার্টস রিফ্রেশ রেটও পাচ্ছেন, 240 হার্টস টাচ স্যাম্পলিং রেট রয়েছে। সো আপনারা যারা সিরিয়াস গেমার রয়েছেন তাদের জন্য এই ডিসপ্লে আমার মনে হয় অ্যামেজিং, এবং এটাতে মিডিয়া কনজাম্পশন করেও দেখেছি আমি, বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল অল টুগেদার। আর ফোনটাকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2, এবং এটা একটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি প্রসেসর, যেটার গিগবেঞ্চ রেজাল্ট দেখে বুঝতে পারছেন মোটামুটি মানে ভালো পারফরমেন্স আপনারা এই ফোনটা থেকে পাবেন। যদিও এর যে ফুল পারফরমেন্স আপনারা সেটা পেতে হলে অবশ্যই পারফরমেন্স মোডে এই ফোনটা রান করতে হবে। যখন আপনারা স্পেশালি গেমিং করছেন তখনই শুধুমাত্র আমি রিকমেন্ড করব এটা করতে, আদারওয়াইজ এটা ব্যাটারিকে ডেফিনেটলি কিছুটা ইম্প্যাক্ট করবে। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সেও সোফার যতক্ষণ চালিয়েছি, যদিও এটা চাইনিজ ভ্যারিয়েন্ট, সো এটাতে প্রচুর ব্লোটওয়্যার আসে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রি ইনস্টলড, বাট এগুলো ইজিলি রিমুভেবল। আর এতে আপনারা প্লে স্টোরও কিন্তু জাস্ট ডাউনলোড করে ইনস্টল করলেই হয়ে যাবে, আদার কোনো কমপ্লিকেশন থাকছে না, যেটা আমরা Xiaomiর প্রিভিয়াস অন্যান্য ফোনেও দেখেছি। যদিও এটাতে আমি থোড়ো পারফরমেন্স টেস্ট ওভাবে করতে পারিনি, বাট যতক্ষণ ফোনটা চালিয়েছে আমার কাছে মনে হয়নি যে এটা আসলে ল্যাগ বা হিকাপস বা এই ধরনের কোনো ইস্যুস আসলে ইন দ্য লং রানও দেবে। বাট এটা অবশ্যই ফুল রিভিউতে আমরা ট্রাই করব আর একটু ইনডেপথে এই ব্যাপার নিয়ে কথা বলতে, যেখানে আমরা আরও বেশি হেভিলি ইউজ করব ফোনটা, বেশ কিছু হাই ইন্টেন্সিভ গেম এতে খেলবো। তো সেজন্য অবশ্যই ফুল রিভিউর জন্য অপেক্ষা থাকবেন। আর এই ফোনটার আরেকটা হাইলাইটিং ফিচার হচ্ছে এতে থাকা 200 মেগাপিক্সেল ক্যামেরা, এবং এটার যে সেন্সর সাইজ সেটা সাইজও কিন্তু যথেষ্ট বড়। তো ইনডোর কন্ডিশনে আমি বেশ কিছু ছবি তুলেছি এই ডার্ক কন্ডিশনে আর আমার বারান্দায়, বাট এই শর্ট সময়ে যে আসলে এটার ফুল পোটেনশিয়াল কতটুকু সেটা আমরা এখনই বলে দিতে পারবো না, বিকজ আমাদেরকে আরও বিভিন্ন লাইটিং কন্ডিশনে ছবি তুলতে হবে অনেক বেশি, তাহলে হয়তো একটা ফাইনাল ভার্ডিক আপনাদেরকে দিতে পারবো। তবে এই ইনডোর কন্ডিশনে যতক্ষণ ছবি তুলেছি আমার কাছে মনে হয়েছে যে এটা ডেফিনেটলি ইমপ্রুভড ক্যামেরা, এবং এই বাজেট রেঞ্জে, অর্থাৎ যদি আপার মিড রেঞ্জের কোনো ফোনের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে এটা ইজিলি কম্পিট করতে পারবে। ইভেন সেলফি ক্যামেরাও এই ধরনের আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে এটা যথেষ্ট ভালো কালার রিপ্রোডাকশন দেখাচ্ছে আমাকে, কোনো রকম বিউটিফিকেশন বা আদার ইস্যু আমি ওরকম দেখতে পাচ্ছি না অ্যাটলিস্ট এখন রাইট নাও। আর এছাড়া এই ফোনটাতে আপনারা কিন্তু 4K 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর হ্যাঁ, এতে থাকা যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, সেটা যখন আপনি 200 মেগাপিক্সেলে সুইচ করে ছবি তুলবেন, এই ব্যাপারটা মেনশন করতে ভুলে গেছি যে এটাতে কিন্তু শাটার স্পিড কোনো রকম স্লো হতে দেখিনি। ইনফ্যাক্ট এটা গ্যালাক্সি S23 আলট্রার থেকেও কিছুটা ফাস্টার লেগেছে আমার কাছে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ব্যাপারটাও আমার মনে হয় যে বেশ অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ 200 মেগাপিক্সেলে কিন্তু অনেক বেশি প্রসেসিংয়ের প্রয়োজন হয়, বাট এই ফোনটা সেদিক থেকে আমার মনে হয় বেশ ভালো পারফর্ম করেছে। তো সব মিলিয়ে ফোনটাতে আসলে বেশ ভালো স্পেক্স দেওয়া হয়েছে, এবং আনঅফিসিয়াল মার্কেটে বর্তমানে ফোনটা যে প্রাইসে আপনারা হয়তো পাবেন সেটা এখন কিছুটা বেশি, কারণ মাত্র ফোনটা মার্কেটে ঢুকেছে। সো ওই হিসেবে যে কোনো ফোনই আমরা দেখি আনঅফিসিয়াল মার্কেটে একটু প্রাইস বেশি থাকে। তো আমি সাজেস্ট করবো আর কয়টা দিন পর কিনলে আপনারা হয়তো বেটার প্রাইসে ফোনটা কিনতে পারবেন। তবে এখনকার প্রাইস যারা জানতে চান, অ্যারাউন্ড 40,000 আশেপাশে এই ফোনটা আপনারা কিনতে পারবেন। তবে আপডেটেড প্রাইসের জন্য অবশ্যই আপনারা ডিসক্রিপশন চেক করবেন, সেখানে আমি ট্রাই করবো আপডেটেড প্রাইসটা অলওয়েজ রাখতে। আর হ্যাঁ, এতে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, যদিও এই ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা একটু নিচের দিকে, বাট ফোনের যে ওভারঅল সাইজ সেটা খুব বেশি বড় না, সো আমাকে অত বেশি হ্যান্ড জিমন্যাস্টিক করতে হয়নি এটা রিচ করতে, ইজিলি রিচ করা যাচ্ছিল। এবং এটাতে কিন্তু যেই ফিঙ্গারপ্রিন্টের স্পিড সেটা ব্লেজিং ফাস্ট, এবং অ্যাকুরেসিও ছিল একেবারে 100%। আমি একবারের জন্য মিস রিডিং লক্ষ্য করিনি, সো ফিঙ্গারপ্রিন্ট নিয়েও কোনো ইস্যু থাকছে না। আর তাছাড়া এতে যখন আপনারা কন্টেন্ট দেখবেন তখন এর যে স্পিকার কোয়ালিটি সেটাও সত্যি বলতে খুবই অসাধারণ। তো সব মিলিয়ে ফোনটা আসলে বর্তমানে যেই প্রাইসে আপনারা পাচ্ছেন, এটা আরেকটু ওয়েট করলে আপনারা হয়তো বেটার প্রাইস পাবেন, যেটা একটু আগে বললাম। আর যেহেতু ফোনটা কেবলই পেয়েছি, তো এটার ফুল রিভিউ খুব শীঘ্রই হয়তো সামনে চলে আসবে, সপ্তাহখানেক বা 10 দিনের মধ্যে। তো সেটার আমন্ত্রণ রইল, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।